আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। আমি অল্প সময় কথা বলবো, আশা করি এখানে উপস্থিত অডিয়েন্সের সকল সদস্যদের একটু চুপ থাকার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। এখানে যারা আছেন কেউ আমার সরাসরি ছাত্র, কেউ এই স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রী, আমি সবাইকে বিনীত অনুরোধ করব আমাদের স্কুলের সংক্ষিপ্ত একটি বিবরণী শোনার জন্য। আমি স্কুলের ফলাফল দিয়ে শুরু করব প্রথমে। তার আগে আজকে মঞ্চে উপবিষ্ট সম্মানিত বিদ্যালয়ের প্রধান অতিথি মহোদয় অনুপস্থিত রয়েছেন। আজকের এই আমাদের খুলনা মহানগরীর বা খুলনা ২ আসনের মাননীয় এমপি জনাব আলহাজ মিজানুর রহমান মিজানের অনুপস্থিতেই আমরা প্রোগ্রাম শুরু করেছি। তো এখানে উপস্থিত আছেন সম্মানিত বিদ্যালয়ের এসএমসির সভাপতি জনাব অ্যাডভোকেট ফারুক হোসেন সহ মঞ্চে উপবিষ্ট সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ। আমি সম্মানিত উপস্থিতি বলেই শুরু করছি কারণ সময় খুব সংক্ষেপ। আমি প্রথমে ফলাফলটি আপনাদের জানিয়ে দিচ্ছি। আপনাদের এই বিদ্যালয়টি শুরু হয়েছিল ঠিক 1984 সালে এবং প্রথম ব্যাচ ছিলেন আপনারা 1986 সাল। তো 86 সালে দেখা যায় যে এখানে 10 জন স্টুডেন্ট সর্বমোট ছিল এবং এসএসসি পরীক্ষায় এই 10 জন স্টুডেন্টই পাস করেছিল, অর্থাৎ শতভাগ 100%। 1986 সালে মোট 13 জন স্টুডেন্ট ছিল, পাস করেছে 11 জন, 84% সামথিং। 1988 সালে 12 জন স্টুডেন্ট ছিল, পরীক্ষায় পাস করেছে 11 জন, অর্থাৎ 91.67%। 1989 15 জন ছিল। এইভাবে দেখা যায় যে আপনাদের 10 বছর যাবৎ ছাত্র সংখ্যা অত্যন্ত কম ছিল। দুর্ভাগ্য হলেও সত্য যে আপনাদের বিদ্যালয়ে আমি 2008 সালে আসার পরে আমার ফলাফল কোনো অংশেই কম ছিল না। তারপরেও অপপ্রচার এবং অপব্যাখ্যার কারণে আমাকে বারবার ভিতর থেকে এবং বাইরে থেকে বলা হয় যে আপনার আমলে ফলাফল ভালো না। কিন্তু আমি এই 9 বছরে 4 বারই আপনাদের শতভাগ উপহার দিয়েছি। তারপর 90, 89 এর নিচে কখনো আসেনি পার্সেন্টেজ। কিন্তু আমার আগে 10 বছর দেখেছি আমি সেখানে 40%, 43%, 42% রেজাল্ট ছিল। তো এটা আমি প্রথমে এই মহান রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাই যে এটা আমার কৃতিত্ব না, এটা আমার শিক্ষক মণ্ডলী আমার নেতৃত্বে যথেষ্ট পরিশ্রম করেছেন এবং যথেষ্ট সহযোগিতা করেছে এবং লেখাপড়ার মান ঠিক রেখে তারা এই মানটি ধরে রেখেছে। তো এই জন্য আমি উপস্থিত আমার শিক্ষক মণ্ডলীকেও ধন্যবাদ জানাচ্ছি যে তারা অত্যন্ত ভালো মানের শিক্ষক। তো এখন একটা প্রশ্ন হচ্ছে, অল্প সময়ের ভিতর আমি 2টি কথা বলবো। আমাদের এনভায়রনমেন্ট যথেষ্ট উন্নতির দিকে যাচ্ছে, আপনারা লক্ষ্য করেছেন। কিছুদিন আগে গেট এবং রাস্তা ছিল না, আসা যাওয়া অনেক সমস্যা ছিল। পুলিশে অনেক সময় গেটটি বন্ধ করে রাখতো, ছেলে মেয়েরা যেতে পারতো না। ইভেন আমাদের সরকারি লোকেরা আসলেও গাড়িগুলো আসতে দিত না। অনেক সমস্যার সম্মুখীন ছিলাম। এখন আমি 100% মুক্ত বিপদ থেকে, কারণ এখন সহজেই আমার স্কুলের সব ধরনের লোকেরা যাতায়াত করতে পারে। এবং ওই বাংলোর ভিতর আমাদের স্টুডেন্টরা যে আড্ডা দিত সেটাও বন্ধ করার ফলে এখন 100% নিরাপদ স্কুল। শুধু একটি সমস্যায় আমি জর্জরিত। সভাপতি মহোদয় আমাদের নতুন ম্যানেজিং কমিটির অ্যাডভোকেট ফারুক হোসেন সাহেব সব সময় বলেন যে এই বিষয়টি যদি উন্নতি করা যায় তো আপনার ছেলে মেয়ে অনেক বেশি বাড়বে। সেটা হচ্ছে টিন শেডের এই
15 কক্ষ বিশিষ্ট ভবন, ইউ আকৃতির, এবং তার সামনে আর 5টি কক্ষ মিলে মোট 20টি কক্ষ অত্যন্ত জরাজীর্ণ। এখন এটা কি হবে জানি না। এই নতুন প্রজন্মের কিছু, যদিও প্রাক্তন ছাত্রছাত্রী, তাদের বলবো নতুন প্রজন্ম, কারণ 30 থেকে 35-এর ভিতরই তাদের বয়স, কেউ 2-1 বছর বেশি হতে পারে। তাদের এই মহতী উদ্যোগ, তাদের এই মহান প্রচেষ্টা, তাদের এই নিজের স্কুলের প্রতি মায়া, মমতা, ভালোবাসা, I am really excited, I am really happy, I am really glad you have come here at this critical moment. I have gotten you. আমি এই ক্রান্তি লগ্নে আমি সবাইকে পেয়েছি, আমার পাশে দাঁড়িয়েছে। এই স্কুলে অনুষ্ঠান হচ্ছে, আমি আশা করি এই অনুষ্ঠান আমাদের শিহাব ভাই, প্রাক্তন কৃতি স্টুডেন্ট, বলেছেন আরো গর্জিয়াসলি ভাবে করব আমাদের এই অনুষ্ঠান। অবশ্যই আপনারা থাকলে হবে আমি মনে করি। তো এখন এনভায়রনমেন্ট যা দেখছেন, আগামী বছর আমাদের সভাপতি মহোদয় বলেছেন যে ফুল গাছের চারা লাগিয়েছি, ইনশাল্লাহ এটা ফুলে ফলে সজ্জিত হয়ে এটা একটা অপরূপ শোভা বর্ধন করবে। আপনারা এখানে বারবার আসবেন, বিনোদন করবেন, অনুষ্ঠান করবেন, আয়োজন করবেন, আর নতুন নতুন পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যাবেন। ইনশাল্লাহ আপনাদের স্কুলে থাকবে, আর চেষ্টা করছি একটা সুন্দর ফলাফল দেওয়ার জন্য। সভাপতি মহোদয় বলেছেন বিদ্যালয়ে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। যদি মনে করেন আপনারা আশ্বাস দিলে রাত্রেও একটা সুন্দর কোচিং এর ব্যবস্থা করে এর স্কুলের রেজাল্ট খুলনা মহানগরীর ভিতর একটা শ্রেষ্ঠ রেজাল্টে আমরা উপহার দিব আপনাদের। তো সবাইকে আজকে এই অনুষ্ঠানে যোগদান করবার জন্য এবং আমার এই কথাটুকু ধৈর্য সহকারে শোনার জন্য সবাইকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে নামাজের পূর্বে আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। যারা নামাজ পড়বেন তাদের নামাজের জন্য বিরতি আছে, আর সবাইকে ভিতরে আসতে বলছি, কারণ এখনই আমরা আপনাদের জন্য ছোট্ট একটা আপ্যায়নের ব্যবস্থা করেছিলাম, ওই প্যাকেটটি আপনাদের হাতে দিতে চাই। যারা ভিতরে আসবেন তাদের জন্যই শুধুমাত্র দেওয়া হবে, এই জন্য কষ্ট করে হলে ভিতরে আসতে হবে।